আমার বিশ্বাস আছে ইউটিউবের অ্যালগরিথমের উপর যে ভিডিও ঠিক সেই ব্যক্তির কাছে পৌঁছাবে যে ইউটিউবে স্ক্রল করতে করতে এমন একটা ভিডিওর খোঁজে আছে যা তার জীবন বদলে দিতে পারে। আর যদি এই ভিডিও তোমার কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে আমি শুধু এটুকুই বলবো, আমাকে একবার সুযোগ দাও এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যদি এই ভিডিও তোমার জীবনে ঢুকে তোমার প্রতিটি সমস্যাকে ধরে তোমাকে দেখাতে না পারে যে দেখ এটাই সেই সমস্যা যা তোর জীবনের সবচেয়ে বড় কামব্যাক করতে বাধা দিচ্ছে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশন খোলা আছে, যত খারাপ কথা বলতে চাও বলে যেও। ভিডিও শুরু করার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই, যদি তোমার ভেতরে সত্যিকারের প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার ক্ষমতা থাকে তাহলে এই ভিডিওটি দেখো, আর যদি না থাকে তাহলে ব্যাক বাটন তো দেখতেই পাচ্ছ, যাও অন্য কোথাও তোমার এনার্জি নষ্ট করো। আমার জন্য স্কুল ছিল একটি জেলখানা, আর আমি ছিলাম সেই জেলের এক কয়েদি। প্রতিদিন আমাকে এমন কিছু করতে বাধ্য করা হতো যার মানে আমি বুঝতাম না, কারণ কেউ কখনো বুঝিয়েই দিত না। শুধু একটাই কথা বলা হতো, বাকি সবাই পারছে, তুই কেন পারবি না? যখন আমি বলতাম আমার দ্বারা হচ্ছে না, তখন আমাকে অন্যদের দেখানো হতো আর বলা হতো, দেখ ওরা কেমন চুপচাপ কথা শুনে পরিশ্রম করছে, যদি ওরা পারে তাহলে তুইও পারবি, আর যদি না পারিস তাহলে তোকে ভালোবাসা তো দূরের কথা, কেউ সম্মানও দেবে না। আর এই কথাগুলো ধীরে ধীরে আমার মাথায় গেঁথে গিয়েছিল। মনে হতে লাগলো পড়াশোনার বাইরে কিছু করা মানেই সময় নষ্ট। কিন্তু আমি অনেকবার চেষ্টা করে বুঝতে পারিনি কেন আমার পড়াশোনায় মন বসে না, কেন আমি কিছুতেই ভালো করতে পারছি না। কেউ সেটা বোঝানোর চেষ্টা করেনি, সবাই শুধু একটাই কথা বলছে, সফল হো না হলে হেরে যা। আমি বুঝে গিয়েছিলাম আমি পড়াশোনায় ভালো নই, তাই আমার জীবনের কোনো মূল্য নেই। আমি একটা লুজার, আর লুজারদের জন্য ভালোবাসা বা সম্মান কিছুই থাকে না। তুই ব্যর্থ মানে তোর কোনো অস্তিত্বই নেই, এই কথাটা বারবার আমার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, আর তার সঙ্গে সঙ্গে আমি নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ফেলেছিলাম। প্রথম দিকে প্রতিবাদ করতে চেয়েছিলাম, কিন্তু যখন দেখলাম কোনো লাভ নেই তখন সব মেনে নিলাম, কাদাও বন্ধ করে দিলাম, কারণ আমি বুঝে গিয়েছিলাম একজন ব্যর্থ মানুষ মার খাওয়ারই যোগ্য। কিন্তু একটা সময় পর আমার মনে হতে লাগলো আমি আর কতদিন এভাবে থাকবো। আমার ভেতরে একটা আওয়াজ বলছিল, তুই কি সত্যি এর জন্য তৈরি হয়েছিস? আমি বুঝতে পারছিলাম আমি একটা পরিবর্তন চাই। আমি এতদিন ধরে যা সহ্য করেছি তার বদলা নিতে চাই। আমি সম্মান চাই, আমি শক্তি চাই, আর আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করলাম আমি এমন একটা কামব্যাক করব যাতে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু এই কামব্যাকটা কি সত্যি তোমার জন্য হবে, নাকি এটা শুধু সমাজের চাপের ফল? তুমি কি কখনো এমন অনুভব করেছো যে তুমি একটা বড় কিছু করতে চাচ্ছ, কিন্তু আসলে সেটা তোমার নিজের ইচ্ছা নয়, বরং সমাজ তোমাকে সেটার জন্য বাধ্য করছে? তুমি কি নিশ্চিত যে তুমি যেই রাস্তায় দৌড়াচ্ছ সেটা সত্যিই তোমার নিজের রাস্তা? দেখো, যতক্ষণ তুমি সমাজের নিয়ম মেনে চলবে ততক্ষণ তুমি ঠিক ততটাই এগাবে যতটা সমাজ তোমাকে ধাক্কা দেবে। সমাজ যখন দেখবে তুমি ধীরে ধীরে যাচ্ছ, তখন আবার একটা ধাক্কা মারবে, আর তুমি বলবে আমি নতুন করে আবার কামব্যাক করব। কিন্তু তুমি যতবারই কামব্যাক করো না কেন, যদি সেই দাসত্বের শৃঙ্খল তোমার গলায় বাঁধা থাকে, তাহলে তুমি নিজের জন্য নয় বরং সমাজের জন্য লড়াই করছো। একজন দাস নিজের জন্য কিছু করে না, সে শুধু তার মালিকের জন্য কাজ করে, আর মালিক যা দেয় তাই গ্রহণ করে। তাই যদি সত্যিকারের কামব্যাক করতে চাও তাহলে প্রথমে সমাজের শৃঙ্খল ছিঁড়ে ফেলতে হবে। আমরা সবাই ছোটবেলা থেকে শিখেছি একটাই জীবন আর এভাবেই চলতে হয়, কিন্তু একটু ভেবে দেখো তুমি কি সত্যিই তোমার নিজের ইচ্ছা এগুলো করছো? তোমার পরিবার, তোমার শিক্ষক, আত্মীয় স্বজন, সমাজ সবাই তোমার একটা নির্দিষ্ট পথ বানিয়ে দিয়েছে। যদি তুমি তাদের দেখানো পথে চলো তাহলে তুমি ভালো, আর যদি না চলো তাহলে তুমি তাদের চোখে খারাপ। তাই প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে তুমি যা করছো সেটা কি তোমার সত্যিকারের প্রয়োজন? তুমি যদি টাকা কামাতে চাও তাহলে তোমাকে ভাবতে হবে মানুষ কাকে টাকা দেয়। টাকা আসে তখন যখন তুমি মানুষের কোনো সমস্যার সমাধান দাও, যখন তুমি এই দুনিয়ায় কিছু মূল্য যোগ করো। ঠিক তেমনই তুমি যদি স্বাস্থ্য ভালো করতে চাও তাহলে ভাবতে হবে কেন তোমার শরীর যত্ন নেওয়া দরকার। অনেকে শুধু এই জন্য জিমে যায় কারণ শরীর ভালো হলে অন্যরা তাকে দেখে ইমপ্রেস হবে, মেয়েরা পছন্দ করবে। কিন্তু যদি এই কারণ হয় তাহলে সেটা কখনোই শক্তিশালী কারণ নয়, কারণ অন্য কেউ তোমাকে পছন্দ করলো কি করলো না সেটা তোমার হাতে নেই। কিন্তু যদি তুমি নিজের শরীরকে শক্তিশালী করার কারণ বুঝতে পারো যে এই দুনিয়া দুর্বলদের উপর অত্যাচার করে, কাঁদে এমন মানুষদের আরও কাঁদায়, কিন্তু শক্তিশালীদের কেউ দাবিয়ে রাখতে পারে না। যদি এই কারণ তোমার ভেতর থেকে আসে তাহলে কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। তুমি যদি সত্যিকারের কামব্যাক করতে চাও তাহলে তোমাকে নিজের বর্তমান পরিস্থিতির গভীরতা বুঝতে হবে। কেন তুমি আজ এই অবস্থায়, তোমার আসল প্রয়োজন কি, আর কোন দিক তোমার জন্য
সমাজ তোমাকে প্রতিদিন একটা নতুন লক্ষ্য দেবে, কিন্তু যদি তুমি শুধুই সমাজের লক্ষ্য পূরণ করতে থাকো তাহলে তুমি বারবার হারবে, বারবার পড়ে যাবে আর বারবার নতুন কামব্যাক করার কথা ভাববে। কিন্তু যদি তুমি নিজের সত্যিকারের দরকার বুঝতে পারো তাহলে একবারই কামব্যাক করবে, আর সেটাই হবে তোমার জীবনের শেষ ও চূড়ান্ত কামব্যাক। দ্বিতীয় জিনিস যা তোমার কামব্যাক হওয়া থেকে আটকায় সেটি হলো তোমার নিজের শরীর। একটা জিনিস বুঝে নাও, 3টি রাস্তা আছে যেখানে তুমি হাঁটতে পারো, কিন্তু তোমাকে বেছে নিতে হবে একটি। প্রথম রাস্তা যেখানে সমাজ তোমাকে চালিত করে, দ্বিতীয় রাস্তা যেখানে তোমার শরীর তোমাকে নিয়ন্ত্রণ করে, তৃতীয় রাস্তা যেখানে তোমার চলা উচিত। আমি আগের চ্যাপ্টারে বলেছি যদি সমাজের কথায় চলো তাহলে ঠিক তত দূরই যাবে যতটা তারা তোমাকে ঠেলে নিয়ে যাবে, কিন্তু যদি সেই রাস্তা ছেড়ে দাও তাহলে 3টি গুরুত্বপূর্ণ জিনিস পাবে। ক্ল্যারিটি, তুমি বুঝতে পারবে তোমার কি করা উচিত। ডাইরেকশন, তুমি বুঝতে পারবে কোন পথে এগোতে হবে। আর্জেন্সি, তুমি বুঝতে পারবে এই মুহূর্তে কোন কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন তুমি সঠিক পথে হাঁটতে শুরু করেছো, কিন্তু এখন তোমার সামনে আসবে তোমার শরীর। তোমার শরীর তোমাকে বাধা দেবে, তোমার শরীর তোমাকে বলবে সবচেয়ে দরকারি কাজ তো ঘুমানো। তুমি ক্লান্ত, তাতে কি হয়েছে, একটু বিশ্রাম নাও, পরে করো। একটু ইনস্টাগ্রাম স্ক্রল করি, তারপর শুরু করব। আর যদি মন খারাপ লাগে তাহলে শরীর বলবে কিছু খেয়ে নাও, তারপর আবার ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, এই ঘুম রাতে নয় বরং দিনের বেলায় হয়, কারণ রাতে তো 5000 রিলস স্ক্রল করতে হবে। শুধু খাওয়া দাওয়া, ঘুম আর আরাম, এভাবে জীবন কাটানো কেউই পছন্দ করে না, তাই অনেকে নেশা বা বাজে অভ্যাসে জড়িয়ে পড়ে। কিন্তু প্রশ্ন হলো এই শরীরের লোভ থেকে বের হওয়ার উপায় কি? তোমার ভেতরে 3জন মানুষ আছে। প্রথম হিরো, যে চায় তুমি সফল হও। দ্বিতীয় হচ্ছে ভিলেন, যে চায় তুমি অলস থাকো। আর তৃতীয় তুমি নিজে, যে সিদ্ধান্ত নেবে সে কার কথা শুনবে। যখন হিরো বলে আজ 5 ঘন্টা কাজ করতে হবে, তখন ভিলেন বলে একটু ইনস্টাগ্রাম দেখে নি তারপর শুরু করব। তোমাকে বুঝতে হবে তুমি কার কথা শুনবে। যদি চিনতে পারো এই মুহূর্তে কে কথা বলছে, হিরো নাকি ভিলেন, তাহলে তুমি জিতে যাবে। যখন তুমি মোটিভেট থাকো তখন হিরোর কথা মানা সহজ, কিন্তু দিনের কিছু সময় তুমি সবচেয়ে দুর্বল হয়ে পড়ো। যেমন সকালে যখন তুমি ঘুম থেকে ওঠো, দ্বিতীয় লাঞ্চের পরে যখন শরীর অলস হয়ে যায়। এই সময়গুলোতে ভিলেন তোমাকে জয় করে। ভিলেনকে হারানোর উপায় হচ্ছে নিজেকে বিশ্বাস করা বন্ধ করো। ভেবো না আমি তো অলস হব না, বাস্তবতা হলো তুমি অলস হবেই। তাই এমন একটা ব্যবস্থা করো যাতে তুমি বাধ্য হও সেই কাজ করতে। সকালে উঠতে চাও, শুধু অ্যালার্ম সেট করলে হবে না। একজন বন্ধুকে ধরো যে প্রতিদিন 5টায় ওঠে। যদি কেউ দেরি করে ওঠে তাহলে জরিমানা রাখো, দেরি করলে 50 টাকা, না উঠলে 100 টাকা। যদি দুজনেই না ওঠো তাহলে 100 করে 300 টাকা অন্য কাউকে দেবে। যদি অ্যালার্মে উঠতে না পারো তাহলে বন্ধুকে বলো আমার বাড়ির সামনে এসে জোরে জোরে আমাকে ডাকবি। যতক্ষণ না আমি দরজা খুলে তোর সামনে দাঁড়াচ্ছি ততক্ষণ আমাকে ডাকতে থাকবি, কারণ যখন তুমি ঘুমোচ্ছ তখন তুমি থাকো না। সেই সময় তোমার দখল নেই ভিলেন। আর যদি ভিলেনকে হারাতে চাও তাহলে তোমাকে নিজেকে বাধ্য করতে হবে সঠিক কাজ করতে। নিজের শরীরের অলসতা যদি তুমি জয় করতে না পারো তাহলে তুমি কখনোই কামব্যাক করতে পারবে না। তুমি যদি সত্যিই তোমার জীবনের হিরো হতে চাও তাহলে অলসতাকে হারাতে হবে। এই লড়াই সহজ নয়, কিন্তু এটাই তোমার সত্যিকারের কামব্যাকের প্রথম ধাপ। যদি সত্যিই তুমি তোমার জীবনের শেষ ও সেরা কামব্যাক করতে চাও তাহলে একটা জিনিস মাথায় রাখো, কখনোই কোথাও থেমে যেও না। নিজের পুরনো ইগোকে ভাঙতে থাকবে এবং নিজেকে ক্রমাগত এগিয়ে নিয়ে যাবে। তোমার এটা সবসময় মনে রাখা দরকার যে তোমাকে তোমার সেরা জীবনটা বেছে নিতে হবে। তুমি এখন যেমনই আছো এটাই শেষ নয়। সবসময় উন্নতির সুযোগ থাকে, সবসময় আরো ভালো হওয়ার সুযোগ থাকে। যদি পুরনো কিছু খারাপ হয় সেটা ছেড়ে দিতে শেখো এবং নতুন কিছু গ্রহণ করো। যদি কোথাও থেমে যাও তাহলে তোমার বর্তমান অবস্থায় তোমার জন্য একটা শাস্তি হয়ে দাঁড়াবে। এটা যে কোনো কিছু হতে পারে, তোমার রুটিন, তোমার ডায়েট, তোমার সম্পর্ক, তোমার অলস, তোমার অপ্রয়োজনীয় আনন্দের লোভ, তোমার মানসিকতা অথবা তোমার পুরনো চিন্তাধারা। যদি এগুলো তোমাকে সমস্যায় ফেলে তাহলে কেন এগুলো আঁকড়ে ধরে আছো? জীবন একটাই, যদি ভুল জায়গায় থেমে যাও তাহলে ফেঁসে যাবে, আর যদি ফেঁসে যাও তাহলে আবার বলবে আমাকে আবার কামব্যাক করতে হবে। কিন্তু একবার ভাবো, যখন তুমি 40-50 বছরের হবে তখন কি সেই শক্তি থাকবে আবার নতুন করে কামব্যাক করার? তাই এখনই সিদ্ধান্ত নাও, এখনই নিজেকে বদলাও। এই কামব্যাকটাই হবে তোমার জীবনের শেষ ও সর্বশ্রেষ্ঠ কামব্যাক।